হুম, আমি তো তাকে কোনো ফতোয়া দেবো না, কারণ আমাদের কাজ ফতোয়া দেওয়া না। আমি কাউকে বলবো না সে কাফের মুশরিক। হ্যাঁ, যদিও তারা আমাদেরকে বলে, তো আমরা কাউকে ফতোয়া দিই না, আমরা দেবো না। তো আপনার তাহেরির একটা বক্তব্য শুনুন, এবং এই বক্তব্য থেকে, এই বক্তব্যের ব্যাপারে তাদের ঘরানার একজন কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যিনি এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি তার ব্যাপারে কি বলেন দেখুন। হ্যাঁ, তো তাহেরি যে এখানে বললেন যে কি যেন একটা বললেন, যাই হোক আল্লাহ নাকি গায়েব হয়ে গেছে, নাউজুবিল্লাহ, যাই হোক এভাবে একটা কথা বললেন। তো এই বক্তব্যের কারণে তাহেরি মুসলিম মুসলিম আছে নাকি মুশরিক হয়ে গিয়েছে, একটু ফতোয়া দিন তো আমাদের কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। জি, আপনি আপনার ফতোয়াটা দিন। এসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। তো আপনারা শুনলেন, দুজনের বক্তব্য শুনলেন, আপনারা বুঝে গিয়েছেন তাহেরির অবস্থা কেমন। আচ্ছা, তাহেরি আরো একটা বক্তব্য বলেছিল, সে নাকি মানে খাজা বাবা নাকি গান গেয়েছিল। গান গাইছিল খাজা জাইদি, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের থামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা জাইদি। হ্যাঁ, তো এই গান বাদ্য যারা করে, হ্যাঁ, তাহেরি যে গান বাজনা করে, তো এই তাহেরি যে খাজা বলেছিল যে খাজা বাবা গান গাইছিল, বা গান বাজনা যে করে তাহেরি বিভিন্ন ওয়াজের মঞ্চে গিয়ে, তো এই গান বাজনা করার কারণে তাহেরিকে কি করা উচিত আব্বাসী সাহেব একটু বলুন তো। ওরে ধরো, দুই হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগাও।